একটা আল্লাহর হক, একটা বান্দার হক। আল্লাহর হুকুম, আল্লাহর হকে যদি আমরা কিছু ভুল করে ফেলি, আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ বলেছে আমি দয়া, রহমান, রহিম, আমি মাফ করে দেব। কথা বুঝে আসছে? আর যদি বান্দার হক মানে নিরীহ মিথ্যা করে কেস দিয়ে দিল, শুনছেন? আবার কেস তো কেস, গেঁজার কেস। নিরীহ একটা ঘরে ইনকাম করতে একটা ছেলে জেলে চলে গেল, 7 বছর জেল খাটছে, তার পরিবারটা ধ্বংস হয়ে গেল। এই জাহান্নামীকে আল্লাহ বলেছে আমি মাফ, যদি ওই ছেলে না মাফ করে। এমন এমন সমাজে মুসলিম লোক আছে, দুনিয়ার জালিম, অত্যাচারী, বেঈমান নেতাদের ঘরে খুশি করার জন্য মুসলমানদের উপরে জুলুম করছে না করেন? জোরে বলেন, এদের ঘরে আল্লাহ মাফ। আর মৌলী সাহেবরা এদের ঘরে মাফ করাবার জন্য ফতোয়া দিচ্ছে, যদি তওবা করে নেয়। এই নামাজ কাজা করেছে নাকি তওবা করলে মাফ হয়ে যাবে? যদি মাফ করে দেয়, শুনছেন তো নাকি? আমার কাছে কথা হচ্ছে, তুই গরিবের পক্ষে না দাঁড়িয়ে, এতিমের পক্ষে না দাঁড়িয়ে, বিধবার পক্ষে না দাঁড়িয়ে, অসহায় মুসলিমের পক্ষে না দাঁড়িয়ে তুই কেন গুন্ডা, সন্ত্রাস, জালিমের পাশে দাঁড়ালে? মৌলী সাহেব কিছু ভাগিদারি দেয় নাকি? কথা বুঝে আসছে না? না, আমার অজে কি অসুবিধা হচ্ছে? আমি কিছু শরিয়ত বিরোধী কথা বলছি? আখেরি জামানা। দ্বিতীয় নম্বর মনে রাখবেন, যদি কেউ রাসূলুল্লাহ সঙ্গে বেয়াদবি করে, আমার আল্লাহ জানিয়ে দিলেন তাকে আমি হিদায়াতের রাস্তা দেখাবো না। তাই মনে রাখবে, গুনার মাপ আছে, ইসলামের ক্ষতিকারকদের মাপ নাই। গুনার মাপ আছে, রাসূল বিরোধীদের মাপ নাই। গুনার মাপ আছে, বিয়াদবে রাসূলদের মাপ নাই। গুনার মাপ আছে, গোস্তাকে রাসূলদের মাপ নাই। হাত্তাকে কেউ যদি জিনা, ব্যভিচারী, অত্যাচারের মতো কাজও করে ফেলে, এ যুবকেরা, এরও মাপ রয়েছে। কিন্তু রাসূলের বিয়াদবি করলে, নবীর সঙ্গে গোস্তাকি করলে, একে আল্লাহ মাফ করবে না বলেছে। তাই বলে দিয়ে যা, যারা দুনিয়ার জমিনে যদি নবীর দ্বীনের উপকার করতে নাও পারেন, নবীর দ্বীনকে যারা মিটাতে চাইছে, তাদের সঙ্গে দল করবেন না, তাদের সঙ্গে মিশবেন না, তাদেরকে সহযোগিতা করবেন না। কেন? আপনার সহযোগিতা নিয়ে, আপনি তার সঙ্গে মিশলে, আপনার সাপোর্ট নিয়ে, আপনার সাহায্য নিয়ে ওই জালিম ইসলামের দুশমন ও ক্ষমতায় এসে মাদ্রাসাকে ভেঙে দেবে। ও মাদ্রাসা ভেঙে যেমন নবী দুশমন জাহান্নামী হবে, আপনি ওকে ক্ষমতা দেওয়ার জন্য আপনিও জাহান্নামী হয়ে যাবে। এই যুবকেরা, তরুণেরা, এই একজন নবীর ঘরের সন্তান হিসাবে, একজন জওয়ানের মুজাদ্দিদের খুন হিসাবে আমার দায়িত্ব রয়েছে, আমার সামনে যারা বসে থাকবে তাদেরকে হক না হকের পার্থক্য জানিয়ে দেওয়া। কেন? আল্লাহ নবী অনেক কষ্ট করে এই দিন ইসলামকে প্রতিষ্ঠিত করেছে, ইনসাফ কায়েম করেছে, ইনসানিয়াত কায়েম করেছে, মানবতা কায়েম করেছে, দুর্নীতি মুক্ত সমাজ করেছে, চোর মুক্ত পৃথিবী করেছে, অত্যাচার মুক্ত পৃথিবী করেছে, খুন মুক্ত পৃথিবী করেছে, জেনা মুক্ত পৃথিবী করেছে, নেশা মুক্ত পৃথিবী করেছে। ইসলামকেই তো বুঝতে পারলাম না। আল্লাহ কোরআনে জানিয়ে দিলে, কুলিন কল্লা কোরআনে জানিয়ে দিলে, এমন করে তোমাদের জন্য দুটো কাজ আল্লাহ দিয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটিয়ে দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এর নাম হলো ইসলাম। জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার। আমাদের কাজ আল্লাহ দুটো দিয়েছে, অন্যায়কে মিটাতে হবে, ন্যায়কে। আর যদি কোনো উম্মতে মুহাম্মাদি অন্যায় মিটানো তো দূরের কথা, অন্যায়কে সাপোর্ট করছে, তাহলে সে নবীর দ্বীনের বন্ধু না দুশমন? জোরে বলেন, দুশমনকে আল্লাহ মাফ, জোরে বলুন, করে না।
এটা মাথায় রাখবেন। আমি আবার বলছি, নিজের ভুল করেছো, গান শুনেছো, সিনেমায় গেছো, প্যান্ট শার্ট পরেছো, দাঁড়িয়ে যেছো, নামাজ কাজা করেছো, রোজা কাজা করেছো, তওবা করলে আল্লাহ মাফ করে দেবেন, ওয়াদা করেছে। কিন্তু রসুলের দিনের যদি ক্ষতি করো, নবীর দিনের যদি ক্ষতি করো, বলো বলো বলো, আল্লাহ মাফ করবে না। এটা মাথায় থাকবে তো? এটা মাথায় রেখে দিও যুবক, আখেরি জামানা। তোমার ভালো লাগবে